উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। সাল তখন 1965। মেঘনাতুলির গ্রাম যেন এক রহস্যময় চিত্রকল্প। শীতের কুয়াশা সারা গ্রামকে ঢেকে রেখেছে সাদা চাদরের মতো, আর সেই সাদা কুয়াশার ভেতর দিয়ে যেন প্রকৃতি কোনো গল্প বলে চলেছে। শীতকাল এসেছে, আর তার সাথে সাথেই গ্রামে নেমেছে এক শান্ত স্নিগ্ধ আমেজ। চারপাশের মাঠ জুড়ে সবুজ সবজির সমারোহ রয়েছে, যেন প্রতিটি গাছ হাসি মুখে তাদের ফলের ভারে নুয়ে পড়েছে। গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে দুটি কাঁচা মাটির বাড়ি। মাটির দেয়াল থেকে ভেসে আসছে ঘরোয়া উষ্ণতার এক অদৃশ্য আমন্ত্রণ। বাড়ির চারপাশে পাকা রাস্তা বালির সাথে মিশে আছে তাল গাছ আর খেজুর গাছের ছায়া। সূর্যের প্রথম আলো যখন গাছগুলোর ফাঁক দিয়ে মাটিতে পড়ে, তখন তা এক ভিন্ন জগৎ সৃষ্টি করে। বাড়ির পেছনে রয়েছে এক বিশাল বাঁশঝাড়, যা বাতাসে শীষ বাজিয়ে বলে যায় শীতের গান। এই বাড়িতে থাকেন গ্রামের মতব্বর শিকদার সাহেব। সে কঠোর অথচ ন্যায়পরায়ণ ব্যক্তিত্বের কথা পুরো গ্রাম জানে। তিনি শুধু একজন নেতা নন, বরং একজন কৃষকও। শীতের এই সময় তার সবজির বাগান যেন গ্রামের সবার আলোচনার কেন্দ্রবিন্দু। তার বাগানের আশেপাশে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজও শুরু হয়েছে। শিকদার সাহেবের বাড়িতে আছেন তার স্ত্রী, তার দুই সন্তান শফিকুল আর মকবুল, আর বৃদ্ধ মা। পরিবারটি যৌথ হলেও তাদের জীবন একে অপরের প্রতি অদ্ভুতভাবে জড়িয়ে আছে। বাড়ির পাশেই তার ছোট ভাইয়ের বাসা, সেখানে ভাইয়ের স্ত্রী ও সন্তানরা থাকেন। রাত তখন দ্বিপ্রহরের বেশি। মেঘনাতলির নির্জন গ্রাম গভীর নিদ্রায় আচ্ছন্ন। চারপাশে শুধু নিস্তব্ধতা আর ঝিঝি পোকার এক টানা সুর। গাছের পাতা আর শীতের হিমেল বাতাস যেন সময়ের গতি থামিয়ে দিয়েছে। শিকদার সাহেব ও তার পরিবার রাতের খাবার শেষে নিজ নিজ বিছানায় শুয়ে পড়েছে। গ্রামীণ রাত মানেই নিশ্ছিদ্র নীরবতা, যেখানে মানুষের নিঃশ্বাসের শব্দও যেন কানে বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে সেই নীরবতা ভাঙল। বাড়ির পেছনে বাঁশঝাড় থেকে ভেসে এলো অদ্ভুত এক শব্দ। প্রথমে তা মৃদু, যেন কোনো শুকনো বাঁশের পাতা মচমচে পায়ে চূর্ণ হচ্ছে, কিন্তু ধীরে ধীরে শব্দটা তীব্র হতে লাগল। দুমড়ে মুচড়ে ভেঙে পড়ার মতো আওয়াজ। মনে হচ্ছিল বিশাল কোনো জন্তু বাঁশঝাড়ের ভেতর দিয়ে নিজের পথ তৈরি করছে। ঘুম ভেঙে গেল শিকদার সাহেবের। শুধু শিকদার সাহেব না, পরিবারের সকলেরই ঘুম ভেঙে গেল। প্রথমে তারা মনে করেন কোনো জীবজন্তু হয়তো এসে পড়েছে, কিন্তু এত ভয়ঙ্করভাবে দুমড়ে মুচড়ে কোন জন্তু যেন আর ধেয়ে আসছে। একদম মাটি কেঁপে উঠছিল। একটা সময় শব্দটি থেমে যায়। শিকদার সাহেব আর বসে থাকতে পারলেন না। ভাই আর দুই ছেলেকে ডাকলেন। হাতে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়লেন ঘটনাস্থল দেখতে। কিন্তু বাঁশঝাড়ের ভেতরে কি যেন এক অদৃশ্য অন্ধকারে ঢেকেছিল। কিছুই দেখা গেল না, অথচ মাটির গন্ধের সাথে এক তীব্র পচা গন্ধ তাদের নাকে এসে লাগল। গন্ধটা এতটাই বীভৎস যে মনে হচ্ছিল মাংস পচে গলে গেছে। নামাজি মানুষ শিকদার সাহেব, পাশাপাশি ঝাড়ফুঁকের কিছু জ্ঞানও ছিল তার। এমন ঘটনার অর্থ বুঝতে তার বেশি সময় লাগল না। তিনি ফিসফিস করে বললেন, খারাপ কিছু আছে। যাই হোক, রাতের বেলা এগুলো তাড়া করা ঠিক নয়।
তোরা সবাই ঘরে যা, কাল সকালে দেখা যাবে। তার দৃঢ় কণ্ঠস্বর শুনে সবাই ঘরে ফিরে গেল। শিকদার সাহেবের মন কিন্তু শান্ত হলো না। বাড়ির আশপাশ যেন অজানা কোনো ভয়ঙ্কর উপস্থিতিতে ভারী হয়ে রইল। বাঁশঝাড় ধুমড়ে পুচড়ে ওঠা শব্দ আর সেই পচা গন্ধ সবকিছুই যেন এক ভয়ানক অশুভ সংকেত। পরের দিন শিকদার সাহেবের বাড়িতে সবাই রাতের খাবার শেষে যার যার মতো বিশ্রাম নিচ্ছে। শফিকুল আর মকবুলের চাচাতো বোন শিউলি শিকদার সাহেবের ভাইয়ের একমাত্র মেয়ে। হাত ধুতে বাইরে চাপ কলের দিকে যায়। চাপ কলে পানি পড়ার একটানা শব্দের মাঝে শিউলি আচমকে দেখতে পায় এক সাদা শাড়ি পরা পরিহিত মহিলা। মহিলাটি মাথায় ঘোমটা দিয়েছিল, তাই তার মুখ দেখা যাচ্ছিল না। শিউলি আতঙ্কি কণ্ঠে জিজ্ঞেস করল, কে আপনি? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর এলো না। বড় মুহূর্তের মধ্যে মহিলাটি যেন বাতাসে মিলিয়ে গেল। শিউলি ভয়ে জোরে চিৎকার দিল। তার চিৎকারে বাড়ির সবাই দৌড়ে এলো। কি হয়েছে? কাঁপতে কাঁপতে শিউলি বলল, আমি এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখেছি। আমি তাকে জিজ্ঞেস করি, কে আপনি? সাথে সাথে সে গায়েব হয়ে গেল। বাড়ির সবাই তাকে আশ্বস্ত করলো এই বলে, তুই ভুল দেখেছিস, রাতের অন্ধকারে এমন হয়। শিউলিকে ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে বলা হলো। শিউলি আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। তবে গভীর রাতে তার পেটে সমস্যা দেখা গেল। তাকে বারবার ওয়াশরুম যেতে হচ্ছিল। প্রথমে কয়েকবার তার মাকে সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু বারবার ডাকা দেখে শিউলি শেষ একাই যাওয়ার সিদ্ধান্ত নিল। মা তখন ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে শিউলির মা হঠাৎ ঘুম ভেঙে দেখলেন মেয়ে ঘরে নেই। তার মায়ের মন বিচলিত হয়ে উঠল। তিনি বাইরে বেরিয়ে যান। দেখেন ওয়াশরুমের দরজার পাশে শিউলি মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে। মা চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকলেন। শীতের রাত, ঠান্ডায় জমে যাওয়া শিউলিকে ঘরে তুলে আনা হলো। তার হাত পা মালিশ করা হলো, কিন্তু শিউলির শরীর যেন প্রাণহীন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছিল শরীরে কোনো রক্ত নেই। শিকদার সাহেব ঝাড়ফুঁক করলেন, কিন্তু শিউলির অবস্থা আরো খারাপ হতে লাগলো। কিন্তু গাড়ি আসার আগেই শিউলি আল্লাহর ডাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরদিন সকালে শিউলির দাফন সম্পন্ন করা হয়। শোকের মেঘে ঢেকে গেল পুরো পরিবার। সুস্থ স্বাভাবিক মেয়ে রাতের খাবার খেয়ে কিভাবে মারা গেল কেউ বুঝে উঠতে পারল না। তবে শিউলির মৃত্যুর রহস্য এখানেই শেষ হলো না। শিউলির মৃত্যুর খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। কারো কারো প্রচুর বমি হচ্ছিল, কারো পেটে ব্যথা হচ্ছিল। তাদের মধ্যে কয়েকজন মারা যায়। এত ঘটনার পর গ্রামে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা আর বুঝতে বাকি রাখল না যে গ্রামে ওলা বিবি এসেছে। গ্রামের বাতাসে শোক, ভয় আর অশুভ ছায়ায় গল্প ভাসতে লাগলো। ওলা বিবি নিয়ে কিছু কথা বলার প্রয়োজন। ওলা বিবি বাংলার গ্রামীণ লোক বিশ্বাসের এক রহস্যময় চরিত্র, যিনি কলেরা বা ওলা ওঠার দেবী হিসেবে পূজিত। বাংলার পল্লী জীবনে ওলা বিবি শুধুমাত্র এক দেবী নন, তিনি ভয় আর ভক্তির মূর্ত প্রতীক। লোককথায় তার পরিচয় যেন গ্রামীণ জীবনের এক গভীর শোকগাথা। ওলা বিবির কাহিনী শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি এককালের অজানা রোগ ও মৃত্যুর মুখোমুখি হওয়ার মানুষের অসহায়তার প্রতিফলন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গ্রামীণ জনপদে ওলা বিবি পূজিত হন লৌকিক দেবী হিসেবে। মুসলমান এলাকায় তিনি পরিচিত ওলা বিবি নামে, আর হিন্দু সম্প্রদায়ের কাছে তিনি ওলাই চণ্ডী।
জনশ্রুতি বলে তিনি ময়াসুরের পত্নী এবং তার প্রভাব বা অভিশাপ গ্রামে কলেরার রোগ ছড়িয়ে পড়ে। তাই তাকে তুষ্ট রাখতে প্রতি বছর উৎসর্গ করা হয় নৈবেদ্য, মানত করা হয় তাকে নিয়ে। কোথাও কোথাও তাকে 7 বা 9 বোনের সঙ্গে পূজা করা হয়, যারা একত্রে গ্রামের মানুষের রোগ শোক দূর করেন। গ্রামের মানুষের জীবন জলের মতো। কলেরা, যা গ্রামে পরিচিত ওলা ওঠা নামে, ছিল এক ভয়াবহ মহামারী যা গ্রামকে শোকতাপে ঢেকে দিত। এই রোগের কারণ তখনও মানুষের অজানা। তারা বিশ্বাস করত এই অমোঘ মৃত্যুর পেছনে আছেন এক দেবী, যার ইচ্ছায় রোগ আসে আর ত্যাগ করে। ওলা বিবি তাই একদিকে ভয়ের প্রতীক, অন্যদিকে ভক্তির কেন্দ্রবিন্দু। তার থানে প্রদীপ জ্বলে, তার নাম নিয়ে মন্ত্র উচ্চারণ হয়। এই আচার শুধু রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, এটি এক বিশ্বাস যা মানুষের ভয়কে আস্থায় রূপান্তরিত করে। ওলা বিবির কাহিনী মনে করিয়ে দেয় বাংলার সেই দিনগুলো যখন বিজ্ঞান ছিল দূর বাস্তবতা আর আস্থা ছিল প্রার্থনার মধ্যে। তিনি হয়ে ওঠেন মানুষের অসহায়তা ও জীবনের প্রতি তাদের অদম্য বিশ্বাসের প্রতিচ্ছবি। ওলা বিবি বাংলার লোক সংস্কৃতি এক অবিচ্ছেদ্য অংশ, যার থানে এখনো মাটির প্রদীপের আলো টিমটিম করে জ্বলে, আর মনের গভীরে রয়ে যায় তার প্রতি ভয় আর ভক্তির মিশ্রণ। এবার আমরা ঘটনায় আসি। গ্রামে তখন এক ভয়ঙ্কর শুনশান নীরবতা। সন্ধ্যার আগে সূর্যের আলো ম্লান হতে না হতেই যেন অদৃশ্য এক অভিশাপের ছায়া গ্রাম জুড়ে নেমে আসত। প্রতিটি দরজা, প্রতিটি জানালা শক্ত করে বন্ধ থাকত। খিল, কপাট, তালা সবকিছুতেই ভরসা খুঁজত আতঙ্কিত মানুষজন। দিনের আলো ফুরালেই যেন গ্রামের পথে পথে ভয় আর মৃত্যুর পদধ্বনি শোনা যেত। সেই রাতেও এমন এক শীতল নির্জনতার সময় শিকদার সাহেবের মা গরুগুলোর দেখভাল করতে বাড়ির গোয়াল ঘরে যান। চুপচাপ রাতের আধার চিরে তিনি যখন গোয়াল ঘরের পাশে দাঁড়ালেন, তখনই অন্ধকারের ভেতর থেকে এক সাদা শাড়ি পরিহিত অবয়ব যেন বেরিয়ে এলো। মহিলাটির শরীর থেকে বেরোচ্ছে এক অস্বাভাবিক গা গুলিয়ে ওঠা দুর্গন্ধ। শিকদার সাহেবের মা, যিনি ছিলেন সাহসী আর দৃঢ়চেতা, চিৎকার করে তাকে ধমক দিলেন, তুই কে পিচাসিনি? দূর হ শয়তান! আমার নাতনিকে তুই নিয়ে গেছিস, আর কি চাস? যা এখান থেকে। সেই সাদা শাড়ি পরা মহিলাটি মোটা, কর্কশ গম্ভীর এক গলায় জবাব দিল, তোদের পুরা পরিবারকে আমি শেষ করব, কেউ বাঁচাতে পারবি না তোরা। আমার লাশ চাই, আরো লাশ চাই। সেই গম্ভীর কণ্ঠ যেন রাতের নিস্তবতায় প্রতিধ্বনিত হলো। শিকদার সাহেবের মা আতঙ্কে জমে গেলেন। তার সাহস যেন মুহূর্তেই টুকরো টুকরো হয়ে গেল। কোনো রকমে তিনি বাড়ি ফিরে এলেন, কিন্তু তার শরীরে তখন এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের ভিতরেই তার বমি আর পেটের তীব্র যন্ত্রণা শুরু হয়। ডাক্তার বা কবিরাজ ডাকার আগেই তার প্রাণ দেহ ছেড়ে উড়ে যায়। শিকদার সাহেবের পরিবারে যেন মৃত্যুর কালো ছায়া স্থায়ী বসতি গড়ে তুলেছে। পরপর 2 প্রিয়জনের এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকের ভারে ভেঙে পড়ে, যেন পৃথিবীর আলো তাদের কাছে ম্লান হয়ে গেছে। শিকদার সাহেব নিজের অজান্তেই অন্ধকারের দিকে তাকিয়ে থাকেন। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে এই দুর্যোগ থেকে রক্ষা পাবেন। গ্রামের মানুষজন আতঙ্কে দিশেহারা। সবাই জানত ওলা বিবি তাদের গ্রামে পা রেখেছে। এখন কেউ জানে না এই মৃত্যু মিছিল কোথায় শেষ হবে। শিকদার সাহেব আর তার পরিবারের নেমে আসা একের পর এক বিপর্যয়ে গ্রামে ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। প্রতিটি ঘরে যেন লুকিয়েছিল এক অদৃশ্য শত্রু। এই পরিস্থিতি আর সহ্য করতে না পেরে
একদিন শিকদার সাহেব দৃঢ় সিদ্ধান্ত নিলেন, এর একটা শেষ হওয়া উচিত, এরকম চলতে দেওয়া যায় না। তিনি গ্রামের অন্যান্য মতব্বরদের ডেকে একদিনের আলোতে মিটিং বসালেন। সময় মিলেই আলোচনা শুরু করলেন কিভাবে এই ওলা বিবির অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। ঠিক এমনই সময় একজন উঠে বললেন, 2-3 গ্রাম পরে একজন নামকরা হুজুর আছে, তিনি এর আগে বহুত গ্রামে এমন সমস্যার সমাধান করেছে, তার কাছে গেলে হয়তো এর একটা উপায় পাওয়া যাবে। কথাটা শুনে সবাই একমত হলো। পরের দিন সূর্য ওঠার আগে শিকদার সাহেব আর গ্রামের কয়েকজন মতব্বর দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই হুজুর বাড়িতে পৌঁছালেন। দূর থেকে তাদের দেখে হুজুর বুঝতে পারলেন তারা কেন এসেছেন। কারণ ওলা বিবির ভয় শুধু ওই গ্রামেই নয়, আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছিল। সবার মনে একটাই আতঙ্ক, ওলা বিবি যদি তাদের গ্রামে এসে থানা গাড়ে তবে কি হবে। কবিরাজ শান্ত কণ্ঠে বললেন, আমি জানতাম আপনারা আসবেন, আপনাদের আসার খবর আগেই পেয়েছি। আসলে কাজের চাপে আগে যেতে পারিনি। চিন্তা করবেন না, আগামী শুক্রবার আমি আপনাদের গ্রামে আসব ইনশাল্লাহ। আল্লাহ সহায় হলে সেই পিশাচিনীকে তাড়া করব। আপনাদের গ্রামে আমি কয়েকদিন অবস্থান করব, শুধু আমার একটু থাকার ব্যবস্থা করে দেবেন। শিকদার সাহেব বললেন, ও আপনি চিন্তা করবেন না হুজুর, আপনার জন্য থাকার ব্যবস্থা করে রাখব। শিকদার সাহেব ও তার সঙ্গীরা কবিরাজের কথা শুনে কিছুটা আশ্বস্ত হলেন। মনে এক ধরনের ভরসা নিয়ে তারা গ্রামের পথে ফিরে এলেন। তবে প্রত্যেকের মনেই ছিল একটাই প্রশ্ন, কবিরাজ কি সত্যি ওলা বিবিকে গ্রাম থেকে দূর করতে পারবেন? শুক্রবার আসার অপেক্ষায় দিন গুনতে লাগলো পুরো গ্রাম। প্রতিদিন বাড়ি থেকে ভেসে আসতো কান্নার শব্দ, কিন্তু এমনও কিছু পরিবার ছিল যাদের উপর যেন ওলা বিবি হাত তুলতে সাহস করেনি। এসব পরিবারে ওলা বিবির কোনো প্রভাব দেখা যায়নি। এমন ঘটনায় পুরো গ্রামে নানা রকম কুসংস্কার আর ভয়ের গল্প ছড়িয়ে পড়ল। কেউ বলতো ওলা বিবি বেছে বেছে দুর্বল মানুষকে আক্রমণ করে, আবার কেউ বলতো যারা তার চক্ষু সম্মুখে পড়ে না তাদের কিছু হয় না। তবে যারা তার সামনে পড়েছিল তাদের অভিজ্ঞতা ছিল চরম ভীতিকর। আবার এমনও কিছু ছিল যারা তার সামনে দাঁড়িয়েও কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এটা যেন এক অদ্ভুত ধাঁধা যা কেউ বুঝতে পারছিল না। ওলা বিবি যেন জীবনের ওপর এক অনির্ধারিত নিয়ম চাপিয়ে দিয়েছিল, কাউকে মেরে ফেলছে, কাউকে বাঁচিয়ে দিচ্ছে। আর এই অদ্ভুত বৈপরীত্যই গ্রামে আরও ভয়ের আবহ তৈরি করল। শুক্রবার ভোরবেলা গ্রামের মানুষ এক অজানা আশা নিয়ে দিন শুরু করল। হুজুরের আগমনের কথার আগেই সবাইকে জানানো হয়েছিল। শিকদার সাহেবের বাড়িতে হুজুর এবং সঙ্গীরা এসে পৌঁছালে গ্রামের মানুষ যেন কিছুটা শান্তি অনুভব করল। দীর্ঘদিনের ভয় আর আতঙ্কের পর মনে হলো কোনো সমাধানের পথ এসে পৌঁছেছে। হুজুর বেশ দৃঢ় কণ্ঠে গ্রামবাসী কিছু নির্দেশ দিলেন। তিনি বললেন, সন্ধ্যার পর কেউ যেন বাড়ির বাইরে বের না হন। আমি আমার কাজ শুরু করব, তবে আপনাদের সহযোগিতা দরকার। আপনাদের বাড়ির দরজা জানলা ভালোভাবে বন্ধ রাখতে হবে। কারো ভয় পাওয়ার দরকার নেই, আল্লাহর ইচ্ছায় এই বিপদ কেটে যাবে। গ্রামবাসী তার কথায় আস্থা রাখল। শিকদার সাহেব হুজুর এবং তার সঙ্গীদের সঙ্গে নিজের বাড়ির একটি কামরা আগে থেকেই প্রস্তুত রেখেছিলেন। সেখানে হুজুর কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তার সঙ্গীরা তার পাশে থেকে বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে শুরু করলো, ধুনোর চুল্লি, কিছু মন্ত্রপাঠের পুঁথি আর সাথে আরও কিছু সরঞ্জাম। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। পুরো গ্রাম যেন নিস্তব্ধ হয়ে গেল। হুজুর আর তার সঙ্গীরা প্রস্তুতি নিতে লাগলেন। গ্রামবাসীরা ঘরে ঘরে লণ্ঠন জ্বালিয়ে দরজা বন্ধ করে বসেই রইল। বাইরে কি হতে চলেছে তা কেউ জানে না। একদিকে ভয়, অন্যদিকে আশার আলো। এই মিশ্র অনুভূতিতে তারা অপেক্ষা করতে লাগলো। হুজুর তখন শিকদার সাহেবের বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বিভিন্ন স্থানে ঘোরাফেরা শুরু করলেন। শিকদার সাহেব ও তার ছেলে জানালার এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। শিকদার সাহেবের মনে এক অদ্ভুত শঙ্কা কাজ করছিল।
তবে তার ভরসা ছিল হুজুরের উপর। হুজুর তার সঙ্গীদের সঙ্গে নিয়ে গ্রামের বিভিন্ন স্থানে যাচ্ছিল। কোথাও ধুনোর ধোঁয়া ছেড়ে দিচ্ছিলেন, আবার কোথাও পবিত্র পানি ছিটাচ্ছিলেন। তার কণ্ঠে বিভিন্ন দোয়া ও মন্ত্রপাঠের শব্দ ভেসে আসছিল। গ্রামের নির্দিষ্ট কিছু স্থানে তিনি দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু সময় দোয়া পড়তেন। তার সঙ্গীরা তাকে সহযোগিতা করছিল। তাদের হাতে বিভিন্ন সরঞ্জাম ছিল, ধুনোর চুল্লি, পবিত্র পানি আর কিছু সূক্ষ্ম পুঁথি। গ্রামের প্রতিটি কোণ যেন তিনি ধুয়ে মুছে শুদ্ধ করার চেষ্টা করছিলেন। এই কাজ একদিনে শেষ হয়নি। হুজুর দিনের বেলা বিশ্রাম নিতেন এবং রাতের বেলা তার কাজ চালিয়ে যেতেন। গ্রামের মানুষ ঘর থেকে বেরোতেন না, কিন্তু সবার মনে অদ্ভুত এক আশার আলো জ্বলছিল। তারা বিশ্বাস করছিল হুজুর আল্লাহর সাহায্যে এই অভিশাপ দূর করবেন। শিকদার সাহেব ও তার ছেলে প্রতিদিন জানালার কোণে দাঁড়িয়ে দেখতেন। তারা দেখলেন প্রতিদিন রাতেই হুজুর নতুন নতুন স্থানে গিয়ে সেগুলো বন্ধ করছিলেন। একদিন তিনি শিকদার সাহেবের গোয়াল ঘরে যান, যেখানে তার মা সেই শাড়ি পরা মহিলাকে দেখেছিলেন। সেখানে কিছুক্ষণ দোয়া পড়ে তিনি ঘোষণা করলেন, এই স্থানে আর কোনো শয়তানের প্রবেশ থাকবে না। আল্লাহর হুকুমে এখান থেকে অশুভ শক্তি দূর হবে। এভাবেই কয়েকদিন ধরে হুজুর তার কাজ চালিয়ে যান। গ্রামবাসী মনে আশা বাড়ছিল, তবে সবার মধ্যেই এক প্রশ্ন ছিল, ওলা বিবি কি সত্যিই চলে যাবে? একদিন সন্ধ্যায় গ্রামে এক লোক খুব জরুরি কাজে বাইরে বের হন। নৌকায় করে বিলের পাশে নিয়ে যাওয়া একটি জিনিস ভুলে রেখে এসেছিলেন তিনি। সেটি আনতেই অন্ধকার নামার পর বের হতে হয় তাকে। সেই বিলের ধারে পৌঁছাতেই একটি মর্মস্পর্শী কান্নার শব্দ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন কোনো বিপদগ্রস্ত মহিলার কান্না। কৌতূহল এবং দায়িত্ববোধ তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? কেন কাঁদছেন? মহিলাটি মাথা নিচু করে কান্না জড়িত সুরে বলল, আমি চলে যাবো এই গ্রাম থেকে, আর থাকবো না। আমি তো কয়েকজনকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোরা সবাই মিলে আমাকে দাঁড়িয়ে দিচ্ছিস। আমি আর পারছি না। সে হতভম্ব হয়ে মহিলার দিকে তাকিয়ে থাকেন। তার কণ্ঠ ভারী এবং শরীর থেকে বাজে গন্ধ আসছে। ভয়ে তার শরীর জমে যায়, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। ওলা বিবি তার অভিমান ও দুঃখের এক অদ্ভুত মিশ্রণ। এতগুলো মানুষের প্রাণ কাড়ার পরেও তার কণ্ঠে যেন এক ধরনের বঞ্চনা। তার ধারণা সে শুধু কয়েকজনকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু হুজুর ও গ্রামের মানুষের প্রতিরোধের তার কাজ ভীষণ কঠিন হয়ে উঠেছে। তাকে গ্রাম থেকে বিতাড়িত করার যে উদ্যোগ চলছে তা যেন তার আত্মসম্মানে আঘাত করেছে। সে দুঃখময় হয়ে উঠেছে, তার অস্তিত্ব যেন টলমল করছে। একদিকে তার ক্রোধ, অন্যদিকে তার অপার কষ্ট। এই দুই মিশ্র অনুভূতিতে সে তার উপস্থিতি জানান দিচ্ছে। তবে তার কষ্টময় এই নাটকীয়তার মধ্যেই লুকিয়ে রয়েছে গ্রামে ছাড়ার ইঙ্গিত। হুজুরের দোয়া ও গ্রামবাসীর একতাই তার শেষ পরিণতি কি নির্ধারণ করবে, নাকি অভিমানের চূড়ান্ত প্রকাশের আগে সে আরও একটি প্রস্থান চিহ্ন রেখে যাবে? একদিন এক মাঝি তার নৌকা বেয়ে চলছিল নিঃশব্দে। হঠাৎ বিলের পাশ থেকে ভেসে এলো এক নারীর কান্না। অন্ধকারে নারীর অবয়ব দেখে মাঝি থমকে দাঁড়ালো। নারীর মুখে বিষাদের ছাপ। সাহায্যের হাত বাড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? কান্না করছেন কেন? প্রথমে মহিলা কিছু বলল না, তারপর ফুপিয়ে উঠল, আমাকে উপরে নিয়ে যা, আমি আর এখানে থাকতে চাই না। মাঝি প্রথমে রাজি হয়ে গেল, কিন্তু হঠাৎই তার নাকে এক বিচ্ছিরি গন্ধ এসে লাগলো। ভাবল হয়তো আশেপাশে কোনো মৃত জীব আছে। মহিলা নৌকায় উঠল, কিন্তু মাঝির সন্দেহ বাড়ল। সে লক্ষ্য করল সেই গন্ধ আসছে মহিলার দিক থেকেই। পেছনে ঘুরে তাকানোর চেষ্টা করতেই মহিলা কঠিন গলায় বলল, তাকাবি না, তাহলে তোকেও শেষ করে দেব। মাঝির সাহস জড়ো করে সে কিছু না বলে নৌকা বেয়ে চলল। গন্তব্যে পৌঁছে মহিলাটি বলল, তুই আমার উপকার করছিস, তোকে আমি কষ্ট দেব না।
মাঝি বাড়ি ফিরে সবার কাছে এই ঘটনা শোনালো। গ্রাম জুড়ে ভয় আর কৌতূহলের ঝড় বয়ে গেল। ঘটনাটি যখন হুজুরের কানে পৌঁছালো, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, পিশাচিনীটি গ্রাম ছেড়ে গেছে, আমাদের বিপদ কেটে গেছে। গ্রামের মানুষ যেন হাফ ছেড়ে বাঁচল। রাতের স্বস্তি ফিরল, দিনের আলো ফিরে এলো তাদের জীবনে। তবে ওলা বিবির কান্নার শব্দ, তার অভিমান, এসব যেন গ্রামের বাতাসে মিশে রয়ে গেল। সমাপ্তি। তবে গল্প শেষ নয়। হয়তো ওলা বিবি এখন অন্য কোথাও, অন্য কারো জীবনে তাণ্ডব চালাচ্ছে। হয়তো অন্য কোনো গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে, নতুন আতঙ্ক আর অজানা ঘটনার জন্ম দিতে। আজ গল্পটি পাঠ করেছেন সৈয়দ নাবিদউদ্দিন। শিকদার সাহেব ও গ্রামের এক ব্যক্তির কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদউদ্দিন। শিউলি, ওলা বিবি ও শিকদার সাহেবের মায়ের কণ্ঠে ছিলেন শাহনাজ আফরিন জুই। কবিরাজের কণ্ঠে ছিলেন শাহ নাহিয়ান আকরাম। আবহ ও স্পেশাল এফেক্টস করেছেন আবির ইমতিয়াজ। গল্পটি লিখেছেন এসকে শাফিন হোসেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।